পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন করে ভোটার ভেরিফিকেশন। আর এই ভোটার ভেরিফিকেশন যদি পশ্চিমবঙ্গে চালু হয় তাহলে প্রচুর ভোটারের নাম তালিকা থেকে বাতিল বা ডিলিট হয়ে যেতে পারে। আর যদি আপনার নামটা ডিলিট হয়ে যায় আপনি কিন্তু ভোটার কার্ড থাকলেও ভোট দিতে পারবেন না। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে দিই 2002 সালে যখন ভোটার ভেরিফিকেশন শুরু হয় সেখান থেকেও প্রায় 28 লক্ষ উপভোক্তার নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ফলে এবারে যে ভোটার তালিকায় সংশোধন করা হবে বা নতুন যে ভোটার ভেরিফিকেশন করা হবে সেখানে ধরুন আপনার নামটা এই ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কিভাবে নতুন করে আপনার নামটাকে এই ভোটার তালিকায় তুলতে পারবেন, তার কি কি পদ্ধতি রয়েছে সেগুলো এক এক করে জানাবো। আর সঙ্গে জানিয়ে দিই এই সামনেই আগস্ট মাসের 1 তারিখ থেকেই হয়তো ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, তাই অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, একটুও স্কিপ না করে পুরোটা দেখে রাখুন, কাজে দেবে। তবে ভিডিও শুরুর আগে প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, এইভাবে করুন অভিযোগ, দ্রুত কাজ হবে। অর্থাৎ আপনার যদি ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে আপনি আবার ওই নামটা ভোটার তালিকায় তুলতে পারবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর সেটা দেখানোর আগে আমরা জেনে নেব যে বর্তমানে ভোটার তালিকায় আপনার ধরুন ডিলিট হয়ে গেছে নামটা এবং আপনার কাছে ভোটার কার্ড আছে, সেক্ষেত্রে কি আপনি ভোট দিতে পারবেন? দেখুন এখানে বলা হয়েছে আপনার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে চিন্তা করবেন না, এই উপায়ে দ্রুত আপনি আবেদন করে নাম তুলতে পারবেন। জেনে নিন কীভাবে অভিযোগ জানিয়ে ফের ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। আর এখানে দেখুন বলা হয়েছে তালিকায় নাম না থাকলে ভোট দিতে পারবেন। মনে রাখবেন আপনার কাছে পরিচয়পত্র থাকলেও অর্থাৎ ভোটার কার্ড থাকলেও একবার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে আপনি কিন্তু আর ভোট দিতে পারবেন না। দেখুন এখানে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, একটু বিজ্ঞাপনটা এসে গেল, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে একবার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে আপনি কিন্তু আর ভোট দিতে পারবেন না। তো বোঝা গেল। এবার আপনি কিভাবে নাম তুলবেন, দেখুন এর জন্য বলা হয়েছে সেক্ষেত্রে আগেভাগে ভোটার তালিকায় নাম তুলুন আর এক্ষেত্রে এখানে অভিযোগ করুন, পরে দ্রুত নাম তোলার জন্য পদ্ধতি অবলম্বন করুন। তো কিভাবে নাম তুলবেন তার জন্য কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে, ভোটার তালিকায় নাম তোলার জন্য কমপ্লেন রেজিস্টার করতে হবে, সেটা আগে দেখাচ্ছি, তারপরে কিভাবে করবেন কমপ্লেন রেজিস্টার সেটাও দেখাবো। দেখুন এখানে বলা হয়েছে আপনি চাইলে অনলাইনে অভিযোগ জানাতে পারেন। তো ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, voters.eci.gov.in এই অপশানে বা এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেজিস্টার কমপ্লেন বা শেয়ার সাজেশন এই অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু একটা রেজিস্টার কমপ্লেন করতে হবে, কমপ্লেন রেজিস্টার করতে হবে, করলে তবে কিন্তু আপনি নাম তুলতে পারবেন। চলুন এবার কমপ্লেন রেজিস্টার কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এবারে আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কমপ্লেন রেজিস্টার করবেন যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, বা আপনি ধরুন নতুন ফর্ম নাম্বার 6 ফিল আপ করবেন, কীভাবে ফর্মটা ডাউনলোড করবেন, বা ফর্ম নাম্বার 7 ফিল আপ করবেন কীভাবে করবেন সেটাও এখান থেকে একেবারে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে voters.eci.gov.in দেখতে পাচ্ছেন, একদম সরকারি ওয়েবসাইট ইলেকশন কমিশনের, এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে বা এটা সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে, আপনারা এখানে চলে আসবেন। এরপরে দেখুন ডান দিকেই একটা অপশান দেখতে পাচ্ছেন রেজিস্টার কমপ্লেন বা শেয়ার সাজেশন দেখতে পাচ্ছেন, যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম, এখানে আপনারা ক্লিক করবেন। এবারে দেখুন এখানে অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে এখানে প্রথম রয়েছে দেখুন রেজিস্টার কমপ্লেন। তো যেহেতু আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তো সেই নিয়ে আপনাকে একটা কমপ্লেন করতে হবে। এবারে কমপ্লেনটা আপনি কিভাবে করবেন, যে আপনি ধরুন গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন, আপনি যদি বাংলায় ইংরেজিতে না লিখতে জানেন বাংলাতে গুগল ট্রান্সলেট ব্যবহার করে সেখানে বাংলাতে আপনি লিখবেন যে আপনার সমস্ত কাগজপত্র রয়েছে, তারপরেও আপনার এই যে লিস্ট থেকে বাদ গেছে নামটা, তো যাতে করে নাম তুলে দেওয়া হয় সেই ব্যবস্থা যেন ইলেকশন কমিশন করে সেটা নিয়ে আপনারা অনুরোধ করবেন। আর তার জন্য এই যে রেজিস্টার কমপ্লেন রয়েছে এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এবারে দেখুন ক্লিক করলেই কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন না, অর্থাৎ কমপ্লেন রেজিস্টার করতে পারবেন না। আপনাকে কী করতে হবে, এই যে লগ ইন অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। আর লগ ইন করার জন্য আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য দেখুন এখানে বলা হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি বা ইপিক নাম্বার। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ইমেল আইডি বা আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন। তো এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা দেখে দেখে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা এন্টার ক্যাপচার জায়গা, এই বক্সে বসিয়ে দেবেন। তারপর এখানে সেন্ড ওটিপির একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বা রিকোয়েস্ট ওটিপি, এই অপশানে ক্লিক করে দেবেন। দিলেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসাবেন, সাবমিট করবেন, করে আপনি একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, নিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
অ্যাকাউন্ট যখন আপনার তৈরি হয়ে যাবে তারপর কিন্তু আপনি কমপ্লেন রেজিস্টারটা করতে পারবেন। তো বোঝা গেল, একদম কিন্তু সোজা ব্যাপার, একদম ঘাবড়াবেন না। আপনারা কিন্তু যেমনটা বলছি তেমন করবেন, আপনি নিজেও কিন্তু করতে পারবেন। এবার ধরুন কমপ্লেন রেজিস্টার আপনার হয়ে গেছে, এবার আপনি কি করবেন দেখুন, এখানে বলা হয়েছে আপনাকে এবার কিন্তু বুথ লেভেল যে অফিসার রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে বা তাদের সঙ্গে কিন্তু দেখা করতে হবে। অফিসারের কাছে আপনি ফর্ম 6 নাম্বার জমা দিন। ভোটার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ফর্ম নাম্বার কিন্তু 6 আপনি ডাউনলোড করে নেবেন এবং ওটাকে ফিল আপ করে সমস্ত নথিপত্র নিয়ে আপনি কিন্তু এই যে বুথ লেভেল অফিসার রয়েছে আপনার এলাকার সেখানে কিন্তু জমা করবেন। পাসপোর্ট সাইজের ছবি বা অন্যান্য নথি কিন্তু দিতে হবে। তো অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তারাই কিন্তু বলে দেবে যে কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে, সেগুলো দিয়ে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে ওই অফিসারের কাছে। তাহলে কিন্তু ওই অফিসার পরে ওগুলো ভেরিফিকেশন করবে আর অনলাইনে আপলোড করে দেবে, তারপর কিন্তু আপনার নামটা আবার লিস্টে উঠে যাবে। তাছাড়া ধরুন আপনি এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরিত হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার যে 7 রয়েছে সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এটা অনলাইন থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ওই ওয়েবসাইট থেকেই। আর এরপর বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে ওই ফর্মটা আপনাকে জমা করতে হবে এবং আপনি বর্তমানে যে ঠিকানায় যাচ্ছেন বা যে ঠিকানায় নাম তুলতে চাইছেন সেই ঠিকানার সমস্ত কাগজপত্র নথি কিন্তু আপনাকে জমা করতে হবে এবং ওখানের যে ভোটার তালিকা সেখানে কিন্তু আপনাকে নাম তুলতে হবে। মনে রাখতে হবে যে আগের যে ভোটার তালিকায় নাম ছিল সেটাকে কিন্তু আপনাকে বাদ দিতে হবে। এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন। তো ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বাঁ দিকের জায়গাগুলো, এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফর্ম পেয়ে যাবেন। এরপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে আপনারা অনেকগুলো ফর্ম পাবেন। যেমন এখানে ফর্ম নাম্বার 7 রয়েছে দেখতে পাচ্ছেন। যদি আপনি ফর্ম নাম্বার 7 ফিল আপ করতে চান বা স্থান পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি ফর্ম নাম্বার 7টা ফিল আপ করবেন। আর এছাড়াও নিচে ফর্ম নাম্বার 8 রয়েছে বা অন্যান্য ফর্মও কিন্তু রয়েছে। তাছাড়া আপনাদেরকে যে 6 নাম্বার ফর্মটা দেখাচ্ছিলাম সেই 6 নাম্বার ফর্মটাও কিন্তু উপরে রয়েছে একদম প্রথমে, সেটাও আপনারা ফিল আপ করতে পারবেন। তো উপরের দিকে একটু চলে আসুন, এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকেই রয়েছে ফর্ম নাম্বার 6। তো এই ফর্ম নাম্বার 6টাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তার জন্য এই যে নিচে ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবারে যদি আপনি এই যে ফর্মগুলো ডাউনলোড করতে চান না, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড রয়েছে অপশান, এই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে। এবারে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আপনি ইংলিশে ফর্মটা নিতে চাইছেন নাকি আপনি হিন্দিতে নিতে চাইছেন, যেটা নিতে চাইছেন এই যে ডাউনলোডের অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। তো এই ধরুন আপনি ইংলিশে নিতে চাইছেন, এখানে ক্লিক করবেন, করলে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এরপর ফর্মটা ফিল আপ করে সমস্ত কাগজপত্র বা ডকুমেন্ট নিয়ে আপনারা আপনাদের এলাকার যে বিএলও অফিসার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, সেখানে জমা দেবেন। আপনি যদি উপযুক্ত হন সেক্ষেত্রে আপনার নামটা আবারও ভোটার লিস্টে উঠে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। এই মুহূর্তে যদিও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ভোটার ভেরিফিকেশন শুরু হয়নি, আগস্ট থেকে শুরু হবে। তারপর থেকে যদি কারোর সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।